মানচিত্র বদলে দিতে সবসময় যুদ্ধ লাগে না। কখনো কখনো একটি মাত্র কূটনৈতিক ঘোষণা, একটি করিডোর কিংবা একটি নতুন বাণিজ্য পথই পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঠিক এমনই এক সময় পার হচ্ছে বাংলাদেশ। কয়েক মাস ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা। বাংলাদেশ কি নতুন কোনো কৌশলগত অবস্থান নিতে যাচ্ছে, নাকি পুরনো ভারসাম্য বজায় রেখেই এগোবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবার দৃষ্টি গিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের দিকে। সফরের প্রতিটি বৈঠক, প্রতিটি ছবি, এমনকি প্রতিটি যৌথ বিবৃতিও বিশ্লেষণ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম, কূটনৈতিক মহল এবং নিরাপত্তা বিশ্লেষকেরা। কারণ অনেকের ধারণা ছিল এই সফর শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত সমীকরণকে প্রভাবিত করতে পারে। প্রথম কয়েকদিন অবশ্য তেমন কোনো নাটকীয় দৃশ্য দেখা যায়নি। স্বাক্ষর হয়েছে কয়েকটি সমঝোতা স্মারক, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বহুল আলোচিত তিস্তা প্রকল্প, বড় অবকাঠামো বিনিয়োগ কিংবা প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রকাশ্যে কোনো বড় ঘোষণা আসেনি। অনেক পর্যবেক্ষক তখন মনে করেছিলেন সম্ভবত সফরটি প্রত্যাশার তুলনায় অনেকটাই সংযতভাবে শেষ হচ্ছে। কিন্তু কূটনীতির জগতে সব সিদ্ধান্ত সংবাদ সম্মেলনের মঞ্চে ঘোষণা করা হয় না। অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আসে সফরের শেষ মুহূর্তে। ঠিক সেটিই হলো। সফরের শেষ পর্যায়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে ঘিরে একটি সম্ভাব্য অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা প্রকাশ্যে আসে। যদিও প্রকল্পটির বিস্তারিত কাঠামো, অর্থায়ন কিংবা বাস্তবায়নের সময়সূচি তখনও স্পষ্ট ছিল না। তবুও বিষয়টি সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর কাড়ে। কারণ এটি শুধুই একটি সড়ক নির্মাণের পরিকল্পনা নয়। যদি এই করিডোর বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারে প্রবেশের নতুন একটি স্থলপথ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থল বাণিজ্যের বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। বিকল্প সংযোগ পথ তৈরি হলে সে নির্ভরতা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করেন অনেক অর্থনৈতিক বিশ্লেষক। এই সম্ভাব্য রুট বাংলাদেশের সঙ্গে চীনের পাশাপাশি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের বাজারের যোগাযোগ সহজ করতে পারে। অর্থাৎ বিষয়টি শুধু পরিবহন নয়, এটি আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা, উৎপাদন শৃঙ্খল এবং বিনিয়োগ প্রবাহের সঙ্গেও জড়িত। এখানেই শুরু হয় বড় ভূরাজনৈতিক হিসাব। ভারত বহু বছর ধরে পূর্বাঞ্চলীয় সংযোগ ও আঞ্চলিক বাণিজ্যকে নিজেদের কৌশলগত নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে আসছে। অন্যদিকে চীন তার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এশিয়া জুড়ে নতুন নতুন অর্থনৈতিক করিডোর গড়ে তুলেছে। বাংলাদেশ যদি এই দুই বৃহৎ শক্তির মাঝখানে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্রে পরিণত হয়, তাহলে দেশের কৌশলগত গুরুত্ব স্বাভাবিকভাবেই আরও বেড়ে যাবে। তবে এই করিডোরের সঙ্গে আরেকটি জটিল বিষয়ও জড়িয়ে আছে। মিয়ানমারের রাখাইন অঞ্চলের স্থিতিশীলতা ছাড়া এমন কোনো বড় অর্থনৈতিক করিডোর দীর্ঘমেয়াদে কার্যকর রাখা কঠিন। এ কারণেই অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের ধারণা, ভবিষ্যতে চীন মিয়ানমারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। যদিও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে এখনও কোনো নিশ্চিত আন্তর্জাতিক সমঝোতা বা গ্যারান্টি নেই। অর্থাৎ করিডোর এবং রোহিঙ্গা দুই বিষয় ভবিষ্যতে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে যেতে পারে। এদিকে অর্থনৈতিক দিক থেকেও সম্ভাবনাটি কম গুরুত্বপূর্ণ নয়। নতুন স্থল সংযোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি খাত, শিল্পাঞ্চল, সমুদ্র বন্দর এবং লজিস্টিক্স ব্যবস্থায় নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও মোংলা বন্দরের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রতিটি সুযোগের সঙ্গেই আসে নতুন চ্যালেঞ্জ। এই ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্পে অর্থনৈতিক লাভের পাশাপাশি ঋণ ব্যবস্থা, নিরাপত্তা, আঞ্চলিক প্রতিযোগিতা এবং পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রশ্নও সামনে আসে।
তাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এ কারণেই অনেক কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতের প্রতিযোগিতা শুধু সামরিক শক্তি নয়, বরং বন্দর, রেলপথ, মহাসড়ক এবং বাণিজ্য করিডোর নিয়েই হবে। যে দেশ এই সংযোগ পথগুলো নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতের অর্থনৈতিক মানচিত্রে তার অবস্থানও হবে সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশ এখন সেই নতুন বাস্তবতার এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এই সম্ভাব্য করিডোর শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে, কত দ্রুত এগোবে, কিংবা আঞ্চলিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তার উত্তর সময় দেবে। কিন্তু একটি বিষয় ইতোমধ্যেই স্পষ্ট: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশকে আর শুধু একটি ভৌগোলিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে না। ক্রমশ দেশটি পরিণত হচ্ছে এমন এক রাষ্ট্রে যার প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্ত, প্রতিটি অর্থনৈতিক অংশীদারিত্ব এবং প্রতিটি আঞ্চলিক সংযোগ পরিকল্পনা এখন আন্তর্জাতিক শক্তিগুলোর গভীর পর্যবেক্ষণের বিষয়। আর হয়তো এ কারণেই আজকের পৃথিবীতে একটি করিডোরের গল্প কখনো কখনো একটি যুদ্ধের গল্পের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।